ডেস্টিনি নামের প্রতারণা প্রতিষ্ঠানটি শুরু হয় 2000 সালে। ঠিক 12 বছরের মাথায় তাদের গ্রাহক সংখ্যা গিয়ে দাঁড়ায় 45 লাখে। তাদের আরেক সংগঠন যুবকের গ্রাহক তখন 3.25 লাখ। 2012 সালে তাদের একের পর এক প্রতারণা যখন সামনে আসতে থাকে, ততদিনে সম্পদের পরিমাণ 15,000 কোটি টাকা, বাজার থেকে তুলে নিয়েছে আরো 5,000 কোটি টাকা। শুধু ঢাকাতে তাদের এমডি রফিকুল আমিনের 28টা ফ্ল্যাট পাওয়া গিয়েছিল। 22 জেলায় তারা কিনেছে হাজার হাজার একর জমি, শুধু রাবার বাগানই ছিল 24টা। রফিকুলকে গ্রেপ্তার করা হলেও তার কোনো দৃষ্টান্তমূলক সাজা হয়নি। ডেস্টিনি বহাল তবিয়তে রয়ে গেছে, শুধু কিছু সম্পদ ক্ষমতাসীনদের ভোগে গেছে মাত্র। এইটুকুই। 50 লাখ মানুষের কাছ থেকে লুট করা হাজার হাজার কোটি টাকার একটা কানাকড়িও ফেরত দেয়া লাগে নাই। রাষ্ট্র দিতে পারত, সেও দেয় নাই। এখানে রাষ্ট্রের ভূমিকা নেই। গণ অভ্যুত্থান হলো, এখন সময় রফিকুলদের। তার এই সম্পদ রক্ষা করার জন্য রাজনীতি লাগবে না, ফলে নতুন পার্টি খুলেছে, নাম দিয়েছে আমজনগণের পার্টি। টাকা আছে, জেলায় জেলায় অফিস খোলা হলো, দ্রুততম সময়ের মধ্যে পেল নিবন্ধনও, পেল নির্বাচন কমিশন থেকে মার্কাও।